শারদীয় ছুটির আমেজ, নিত্যপণ্যের বাজার জুড়ে তাই খুব একটা উপস্থিতি নেই ক্রেতাদের। অন্যদিকে বৃষ্টির কারণে এখনো সরবরাহ বাড়েনি শাকসবজির, ফলে চড়া দামে কিনতে হচ্ছে। তবে দর না কমলেও তুলনামূলকভাবে স্থিতিশীল চাল, মুরগি ও ডিমের বাজার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাতে মাছে বাঙালি কবে স্বস্তিতে বাজার করেছিল তা এখন ইতিহাসের পাতায় যেন ঠাঁই নিয়েছে। কয়েক বছর ধরে দামের ঊর্ধ্বমুখী ধারা এখন সাধারণের গলার কাটা। ক্ষুধা সামলাতে কিছুই যেন করার নেই। বৃষ্টিতে নাকাল নগরবাসীর জীবনে এখন আরও বড় নাকাল হওয়ার পরিস্থিতি কাঁচা বাজারে। কাঁচামরিচ 280, গোল বেগুন 180, টমেটো 150, লম্বা বেগুন 120, কাঁকরোল ঢেঁড়স 100 আর লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু আর পেঁপে, 25 টাকা কেজি দরে। দাম নিয়ে ক্রেতাদের হতাশা যেন দেখার কেউ নেই। আগে 500 টাকার বাজার করলে হয়তো 2-3 জনে মিলে খাইতে পারতো, এখন 1000 টাকার বাজার করলে আমরা 4-5 জন খাইতে পারি না। ঝড় বৃষ্টির দিন তো এখন গাছগাছলা নষ্ট হয়ে যায়, বুঝছেন, এই জন্য ফসলটা কম হয়, এই জন্য একটু দাম বাড়ে এখন। বিগত কয়েক মাস ধরে একবেলা পাতে মাছ উঠানোই মধ্যবিত্তের জন্য দুষ্কর হয়ে উঠেছে। এখানেও সরবরাহ সংকটের অজুহাত। 8 দিনের ব্যবধানে ইলিশের দাম আরও 100 টাকা বেড়েছে। 600 গ্রাম মাছ কিনছে 1600 টাকা কেজি, 1 কেজি মাছ কিনছে 2300 টাকা কেজি। এসব মাছের আমদানি কম, সেই জন্য এই মাছের দামও বেশি। দাম না কমলেও খানিকটা স্থিতিশীল আছে চাল, মুরগি এবং ডিমের বাজার। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।